আমরা চলে আসলাম শরীয়তপুর ডামুড্ডা বাজার ঘুরে দেখতে। এটা শরীয়তপুরের ডামুড্ডা বাজার। এই বাজারটি বিশাল বড়, ঘুরে দেখতে অনেক সময় লেগে গেল, কিন্তু ভালো লাগলো। সব জিনিসই এখানে পাওয়া যায়। সবজিগুলো সব টাটকা টাটকা ফ্রেশ সবজি, সব ফ্রেশ সবজি। হাট দেখার জন্য যাচ্ছি, কিন্তু হাট জমে সকালে। আমরা সকালে আসতে পারিনি, তাই বিকালে আসলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। শুধু অল্প কয়টা মুরগি আর হাঁস দেখলাম। ঢাকার তুলনায় এখানে আমাদের কাছে হাঁসের দাম বেশি মনে হলো, তাই আমরা হাঁস কিনলাম না। কত করে কয় হাঁস? দুইটা 4200। বাবারে, অনেক দাম তো। আমরা দামাদামি করলাম হাঁসের দাম নাকি আমরা যাইতাছি গা বাইরে। ভাই, এতে তো ঢাকা শহরে হাঁসের দাম কম। এই আমার ছেলে একরকমই নাকি? হ্যাঁ, এমনই। আমার শাশুড়ি মা ঝিনুক চুন কিনলো তার জন্য। নিচে দাও। চুন কিনা শেষ, এবার আমরা যাব গুড় কিনতে। কয়েক দোকানে গুড় দেখলাম, পছন্দ হলো। আমরা খাই, এখন টেস্ট করে দেখি মিঠাই। যদি ভালো লাগে তাহলে নিব, না হলে নিব না। এই কেমন লাগে মিঠাই? কেমন লাগে? ভালোই তো আছে, খুব ভালো। টুকাই দিছে না? টুকাই পাইছে না? একটু মজা না, খুব খারাপ, বাজে। টুকাই না জিনিস বাজেই। হ্যাঁ, টেস্ট করে দেখছে ভালো নাকি। ভালো না হইলে আঙ্গুরে গাইস, দুধ কিনে নিয়ে এসেছি। নাচুন। তাতে তোর মুখে লাগা। আবারও এখানে আরেক দোকানে গুড় দেখলাম, এখানেও পছন্দ হলো না। মিঠাই কেনার সময় প্রচুর ঘোরাঘুরি, মিঠাই পাই না। একটু খাইয়ে দেন, তারপর এত দিলে আমরা লস হয়ে যাবে। ডামুড্ডা বাজার বলে এটাকে, নাম করা সব। অবশেষে অনেক ঘোরাঘুরির পর আগের পরিচিত একটি দোকান পেলাম, অনেক পুরনো দোকান। এখান থেকেই গুড় নিয়ে নিলাম। কত কেজি? বলতে না না, পাতলাটা নাই, পাতলাটা আছে। গতবারে দাও। কয় কেজি লইতাছো? 2 কেজি।
এটাই লাগবে। মিঠাই কিনা শেষ, এবার হাঁটতে হাঁটতে আস্তে আস্তে রওনা দিচ্ছি শ্রেষ্ঠ ব্লগার বাসার আমরা। দিকে। সব রাস্তায় গোলাপ ফুল। ওই যে ছাগল। নদী, এটা ডামুরটা নদী। এই নদীতে সাবান এত 60,000। আমরা মাছ বাজারে গেলাম দেখতে, কিন্তু দেরি করে যাওয়ার কারণে মাছ দেখতে পেলাম না। বাজারে আইছি মাছ শেষ। মাফ করো ভাই, আমরা শরীর হই না। জয়ন্তী খান এই মাথা পর্যন্ত আমার শাশুড়ি আমাকে দেখাচ্ছিল এখানে আগে পুরাটা পানি ছিল। তারা ছোটবেলায় এখানে ভাই বোনেরা মিলে সাঁতারের প্রতিযোগিতা লাগতো। বর্ষাকালে আরো বলবো। হাঁটা চলার পর এখন আমরা সবাই রাস্তায় হালিম খাবো। এখানকার হালিম নাকি খুব মজা। না, হ্যাঁ আপনি হালিম দেন। এই যে আপনি দেখছেন? হ্যাঁ দেখছি। আচ্ছা এই দেন গিরাগাড়ি বহুত আছে এই যে হ্যাঁ উড়ান দেন আগে দেন। আমার আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে হালিম তৈরি করে ফেললো। এখন খেয়ে দেখবো কেমন হলো। যাওয়ায় মোটামুটি খারাপ না। খাইতেই তারা মালাইয়ের কথা বলতাস। কেমন লাগে বলো? মোটামুটি ভালো। টক দিলে ভালো। কি লাগতো? একটু লবণ লাগবে, একটু টক লাগতে পারে। খাইবা না বাবা? এই হালিমের ভিডিও করছে। দেন আমি নমিনি করে দিন টক দিছো? ভাড়া দিয়ে ভাড়াইলো তোমার ইয়াতে একদিন ফুচকা খাইছিলাম ভাই রে ভাই ইয়াতে কম কম লাগছে। আরে এটা হানো মিলাই কম কম লাগছে। সাদাইতেছে না। স্বাদ পাই। আমরা খাচ্ছি, ছেলে দেখছে, তাই ছেলের চাচাদের কাছ থেকে 2 চামচ করে ট্যাক্স নিচ্ছি ছেলের জন্য। বললাম আমি খেলেই ছেলের খাওয়া। ট্যাক্স হিসাবে এ ভাই তোমাকে ট্যাক্স হিসাবে না করি না তুই আইও কি হিসাবে কি হিসাবে? কি কইছি হুজুর ট্যাক্স। ভিডিও করবে। এবার এরা এই যে গাইস হালিম খাইতে আনছে 2 চামচ করে রাখিয়ে দিছে কি খাইমু হ্যালো মামা রাইখা দিছে তোমার থেকে 2 চামচ। ছেলের কথা বলে চাচাদের থেকে 2 চামচ করে রেখে 2 দিলাম। চামচ করে দিতে হইব। লাগে। ও আমি তো লেবু নেই হিলি। লাগতো না খাই লাগতো না গাইস এই লোকে খাওয়ার পরে এখন বেশি হইছে আমগো নাই বুঝ দইব ট্যাক্স রাখিয়ে বেশি ট্যাক্স
দিছে সবাই 2 চামচ করে। রে ভাই তুই তো টাকা আমি দেই না আমার তো লয়ে যাও ও ট্যাক্স বাকি দিছে। লাগবে না। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের পুচকু আয়শান চ্যানেলের পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কমেন্ট করুন, লাইক দিন, বেল আইকন বাটনটি অন করে দিন। আমরা সবাই কিছু না কিছু খেলাম, তাই ছেলেকেও পাউরুটি কিনে দিলাম। আমাদের গ্রামে বিয়ের দাওয়াত ছিল। আজকে গায়ে হলুদের অনুষ্ঠান। বাজার ঘোরাঘুরির কারণে আমাদের দেরি হয়ে গেল অনুষ্ঠানটিতে অ্যাটেন্ড করতে। আমার নাক দিয়ে পানি বের হয় তখন এক লাগবে পোষাও পোষাও এলপি পানি খাবে পোষাও। পড়িয়ে গেলে একটা আছে এই কথা কই নে খা খা তোরা বাইরে বাইরে আমার ঘনে ঘনে মুখ ধরে খায়া দেরি হলেও আমার ছেলে খুব আনন্দে পড়ল। তার বাবার সাথে সে হলুদের পার্টিতে নাচছে। গ্রামের বিয়েতে হলুদের অনুষ্ঠানে অনেক মজা হয়। তারা সবাই মিলে খুব মজা করে, নাচানাচি করে, আনন্দ করে, খুব উপভোগ করে। দাদা তুমি আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকুন, পুচকু আয়শানস ব্লগের পাশে থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। কি নাচ